আমাদের সমাজে বানানো হয়েছে 14ই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নয়, ওটা হলো হ্যাপি বিহায়া ডে। ওটা হলো হ্যাপি বিহায়া ডে। সমাজ জাহান্নামের কারখানা তৈরি হয়েছে। 14ই ফেব্রুয়ারি নামে পারগুলোকে জাহান্নামের কারখানা তৈরি করেছে। ঠিক না ভুল বলছি? আর একটা জাহান্নামের কারখানায় আগে এটাই তৈরি হয়েছে। এইখানে জাহান্নামের কারখানা তৈরি হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পার্কে ঘোরাটা গুনাহ নয়, দিঘায় যাওয়া গুনাহ নয়, মিথ্যা কথা বলা। গোয়ায় ঘুরতে যাওয়া গুনাহ নয়, মিথ্যা কথা বলা। কিসের গুনাহ? আল্লাহর নিয়ামত দেখলে গুনাহ হয়। কথা বলে আমাদের সমাজে কিছু লোক কোথায় দিঘায় যাচ্ছে, দিঘায় যাচ্ছে কেন আপনি বললেন? আপনি জানেন আপনার গ্রামটাই কি হচ্ছে আপনি জানেন? মাঠে মোর মাথায় গিয়ে দেখেন 3টে মদের বোতল পড়ে আছে। মাঠে এক কোণে গিয়ে দেখেন সিগারেটের ফুটোগুলো পড়ে আছে, যেগুলো ধরে আর টানা যায় না। গিয়ে দেখেন জড়ো হয়ে পড়ে আছে। কি বলছেন দিঘার কথা? আপনি গ্রাম সামলাতে পেরেছেন? এগুলো আমাদের চিন্তার ভুলে। দিঘায় যাওয়াটা গুনাহ নয়, যদি দিঘায় গিয়ে নোংরামি না করে আল্লাহর নিয়ামত থেকে শুকরিয়া আদায় করে সওয়াব হবে। সওয়াব পাড়ের একটা কোণে বসে সমুদ্রের দিকে দেখবেন ঢেউটা আসছে, কি সুন্দর ভাঙে পানি, সেই পায়ে এসে ঠেকে গেল, আবার পানি আস্তে আস্তে পিছন ফিরে আবার চলে, জমিনটা আবার শুকনো হয়ে গেল, মনে হয় না এক্ষুনি এখানে পানি ছিল। এটা দেখবেন আল্লাহ তোমার কুদরত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, যিনি রব্বুল আলামিন, গোটা আলামের রব, গোটা আলামের রব। দিঘার পাড়ে বসে বসে যদি এই রকম করেন আপনি, দিঘার পাড়ে বসে আপনার সওয়াব হবে। যদি বলবেন না, দিঘার পাড়ে যাবেন বালুর ওপর ফাঁকা জায়গায়, কি সুন্দর লাল কাঁকড়া গুড়ি বালু পুড়ে উঠছে, ঝাঁক ঝাঁক কাঁকড়া লাল। ওদের দিকে আগে যাবে আবার চলাই যাবে, ধরা যাবে। এখানে হাজার হাজার লাল কাঁকড়া, কাছে গেলে আর না, কি হলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দৌড়ে গেলে ধরা যায়। কাঁকড়া হাতে তুলে দেখবেন আল্লাহ তোমার সৃষ্টি, সওয়াব হবে। জোরে বলো। আপনি যদি দিঘায় গিয়ে নোংরামের চিন্তা হয়, টুপি মাথায় দিয়ে গেলেও গুনাহ হবে। কথা বলে না? আপনি যদি দিঘায় গিয়ে নোংরামের চিন্তা হয়, ও টুপি মাথায় আর মুখে দাড়ি জুব্বা পরে গেলেও গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আর দিঘার পাড়ে বসে এইগুলি করে সওয়াব লেখা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। নিজের কাছে জলসায় এসেছেন সওয়াব, আর যেখানে দোকান বসে ওখানে গিয়ে যদি আপনি নোংরামি চিন্তা হয় মেয়েগুলিকে দেখে, সওয়াব না গুনাহ? তাহলে এখানে তো গুনাহ হয়ে গেল। কিছু বুঝছেন? সব জিনিসের ভাগ আছে, ঢালাও ভাবে হারাম বললে হয় না। দিঘায় যাওয়া হারাম, কে ফতোয়া দিতে বলল আপনাকে? আল্লাহর নিয়ামত দেখলে আবার হারাম হয়? কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করলে মহব্বত ঠিক করে, ভালোবাসা ঠিক করে। আমার ভাইয়েরা বাপজান, সমাজে 14ই ফেব্রুয়ারি নামে জাহান্নামের কারখানা তৈরি হচ্ছে। বাড়ির কিছু কিছু মেয়ে বাধ্য হয়ে আত্মহত্যা করে ফেলছে, বিষ খাচ্ছে, ট্রেনে গিয়ে ঝাঁপ দিচ্ছে। খবর শোনা যায় না। তার মানে 15 বছরে আপনার 5 বছর ধরে সম্পর্ক, একটা ছেলে একটা মেয়ে, ভালোবাসা, 5 বছরে 5 বার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হয়েছে, প্রেম দিবস হয়েছে 5 বছরে 5 বার। একটা লজেনকে ভেঙে 2 ভাগ করে খেয়েছে। একটা লজেন 3 মিনিট উনি খেয়েছে, 3 মিনিট ইনি খেয়েছে। হাসাতে সানাউল্লাহ সিদ্দিকী বলেন, হাসলে তো ক্যাজুয়াল হয়ে গেল। সানাউল্লাহ সিদ্দিকী আপনাকে হাসাতে আসে, হাসলেন মানে ক্যাজুয়াল করে দিলেন। না, কিসের হাসি এটা? হাসির জন্য বলছি আপনাকে আমি, এটা শেখার জায়গা একটা। কষ্ট পেলেন না? হাসাতে বলি না আপনাকে আমি। 5 বছরে 5 বার হয়ে গেল হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সম্পর্ক হলো শারীরিক সম্পর্ক, মেয়েটার পেটে বাচ্চা এসে গেল, তখন আর হ্যাপি ভ্যালেন্টাইন ডে হচ্ছে না, তখন হ্যাপি অশান্তি ডে হচ্ছে। কে বলে 15 দিন আর ছেলেটা ফোন তোলে না, মেয়েটা 15 দিন ফোন তুলছে না, মেয়েটা ডিপ্রেশন, চাপের মধ্যে আসছে। বিয়ে করবে বলেছিল, বার্তা দিচ্ছে না। মেয়েটা বাধ্য হয়ে খালাকে বললো, ভাবিকে বললো, চাচিকে বললো, মাকে বলতে পারছে না, বাপকে পারে না। মেয়েটা অনেক বাড়ি আছে ডিপ্রেশনে গলায় ধরে দিয়ে দেয়,
সমাধান কিন্তু ওটা না। মেয়েটা নিজের উপর জুলুম করে হারাম পথ বেছে নিয়েছে। সমাজে এগুলো হচ্ছে না ভাই। ভালোবাসার নামে ওয়াহিয়াতি চলছে। ভালোবাসা তো ইসলাম শিখিয়েছে, আমার নবী শিখিয়েছে। জোরে বলে, আমার নবী যখন খেতেন দস্তরখান বিছিয়ে খাবেন, সুন্নাত। জোরে বলে, আমরা মানবো না তো কারা মানবে? আমার নবীর চরিত্র আমরা মানবো না তো কারা মানবে? বলে আমার নবী, আমাদের নবী, আমাদের জান, আমাদের ঈমান, তিনি আমাদের সাথে করে জান্নাতে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বললেন না? বললেন আল্লাহুম্মা আমিন। যিনি তো কিয়ামতে আল্লাহ দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমাদের নাজাতের ব্যবস্থা রাসূলুল্লাহ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সুন্নাত আমরা মানব না তো কারা মানবে? যখনই খাবেন ছোট্ট পাড়া হলে একটা দস্তরখান বিছিয়ে দেবেন। দস্তরখানে খাবার পড়ে গেলে তুলে খাবেন। দস্তরখানে খাবার তুলে খাওয়া সুন্নাত। দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত, খাবারটা পড়ে গেলে তুলে খাওয়াটাও সুন্নাত। জোরে বলুন। আল্লাহর নবী যখন খেতে হযরতে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে গায়ের কাছে হেলান রেখে বসে থাকতেন। নবী যেগুলো হাড়গুলো খেয়ে রাখতেন, মা ওগুলোকে অনেক সময় তুলে মা আবার খেতেন। নবীর খাওয়াটা মা খেতেন। জোরে বলো। আল্লাহর নবী মা যেখানটায় গ্লাসে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, আমাদের নবী ওইখানটায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। মোহাব্বত আমাকে ইসলাম শিখিয়েছে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে নামে জাহান্নামের কারখানা তৈরি হচ্ছে, ওখান থেকে ভালোবাসা শিখতে হবে না। ভালোবাসাটা আমাদের রাসূলের কাছ থেকে শিখবো। জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? কুদাখারের কে বলে দিল? নাউজুবিল্লাহ, নবীর মুখে গন্ধ ওই নিয়ে লাপাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। সিদ্দিক আকবরের মেয়ে আরেকটা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে হলেন হযরতে আব্দুল্লাহ। মক্কার কাফেররা বলেছিল আমাদের দেবদেবীদের লানাত, তোদের বাড়ির মেয়েদের পেটে আর পুত্র সন্তান হবে না। তোদের বাড়ির মেয়েদের পেটে আর ছেলে হবে না, সব মেয়ে হবে। এটা আমাদের দেবদেবীদের লানাত। হযরতে আসমা পেটে আল্লাহ বাচ্চা দিলেন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তান প্রসব করেন। সাহাবারা তো খুশি হয়ে গেলেন, সাহাবারা তো আনন্দিত হয়ে গেলেন। ও যুবক, মক্কা শরীফের অলি-গলি রাস্তায় মনে মনে তাকবীরে ধ্বনি তুলে দিলেন, তাকবীরে ধ্বনি তুলে দিলেন। আল্লাহ নবীর সাহাবারা জানিয়ে দিলেন, হে মক্কা কাফের বেদিন বেঈমানেরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন, হযরতে আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরতে আব্দুল্লাহকে কোলে নিলেন। আল্লাহ নবী নূরের মুখে মধ্যে একটু খেজুর করে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী লালা শরীর মাখা খাজর, আল্লাহ নবী শুধু শরীর মাখা খাজর নূরের মুখ থেকে বার করে হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ। হযরতে আব্দুল্লাহর মুখে নবী ওনাকে কোলে নিয়েছে, নূরের মুখে খাজুর ভরে চিবিয়ে লালা শরীফওয়ালা খাজুর নবী ওনাকে খাওয়াচ্ছেন, তাহানিক করছেন। তাহানিক করাটা হলো সুন্নাত। শুক্রবারে দেখে মসজিদের সিঁড়ির কাছে বাচ্চাগুলোকে কি সুন্দর সাজিয়ে একটা বাটিতে চিনি হোক বা মধু হোক বা মিষ্টি হোক বা গুড় হোক কি মিষ্টি জাতীয় কিছু নিয়ে মসজিদের গেটের কাছে দাঁড়ায়। ইমাম সাহেব বার হয়, বাচ্চাটা গায়ে দম করে দেয়, ফু দিয়ে ওই মিষ্টি জাতীয় জিনিস হাতের মধ্যে নিয়ে ওই ঠোঁটে জিভে লাগিয়ে দেয়, ওই তাহানিক হয়ে গেল। তাহানিক করাটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আকিকা দেবেন, আকিকা আল্লাহ রাসূল বলেছেন
ছেলে হলে দুটো, মেয়ে হলে একটা। কাশি ছেলে হলে দুটো, মেয়ে হলে একটা। 7 দিন 14 দিন, না হলে 21 দিন। 7 দিন 14 দিন, না হলে 21 দিন। 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়া হলো উত্তম। যদি এই 3 দিনের মধ্যে কোনো একটা দিনে না দিতে পারেন, যে কোনো দিন দিতে পারেন, তবে এই 3 দিনের মধ্যে কোনো একটা দিনে দেবার চেষ্টা করবেন। আকিকা আল্লাহ রাসূল বলেছেন, সুন্নাত। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে এসেছে, আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেল। আহা, আমাদের নবী বিমারে পড়ে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী নূরের বাদান শরীফের খুন শরীফ একটা বাটিতে দিয়ে নবী বললেন, আব্দুল্লাহ লাব্বাইকা রাসূলুল্লাহ, এটা এমন একটা জায়গায় লুকিয়ে দাও কেউ যেন খুঁজে না পায়। এই আমার খুন শরীফ এমন একটা জায়গায় লুকাবে কেউ না পায়। নবী পাকের খুন শরীফ নিয়ে উনি হাঁটছেন, রক্ত মোবারক। হাঁটতে হাঁটতে চিন্তিত হয়ে গেলেন, নবী পাকের খুন শরীফ কোথায় রাখি, কে যে বেয়াদবি করে ফেলে। এই চিন্তা করে নবী পাকের খুন শরীফটাকে পান করে নিয়েছেন, মানে খেয়ে নিয়েছে। জোরে বলেন, এমন জায়গায় রেখেছে আর কেউ পাবে না। নবী পাকের দরবারে গেলেন, সালাম দিলেন। নবী পাক বলেন, কি বাবা কোথায় রাখলে? এমন জায়গায় লুকিয়ে আর কেউ পাবে না। কোথায়? হুজুর তেমন গোপনীয় জায়গা না পেয়ে হুজুর পান করে নিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, তুমি যদি তোমার কসমের উপর কায়েম থাকো, আমি নবী বলছি, তোমার জন্য আল্লাহ জাহান্নামটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার আপনার খুন পান করে একে অপরের করব, নিজের করব হারাম। নবী পাকের খুন শরীফ খেয়েছেন, জাহান্নামটাই হারাম। বলা গেল না? সেই নবীর শানে বলছেন, নবীর মুখে গন্ধ। আস্তাগফিরুল্লাহ বলে। এই ধরনের আরো কিছু হাদিস শরীফ এনে ইমামরা কিতাব লিখেছেন। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস জেলবি রাহমাতুল্লাহ মাদারিসুন নবুওয়াত বলে কিতাব লিখেছেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস জেলবি বর্তমান গোটা পৃথিবীর মধ্যে একজন বড় আলেম, আল্লামা তাকি উসমানী সাহেব। গোটা পৃথিবীর মধ্যে একজন আলেমদের মধ্যে উনি একটা বড় আলেম, আল্লামা তাকি উসমানী সাহেব। ওনার আব্বাদান ছিলেন আল্লামা শফি সাহেব। ওনার আব্বাদান ছিলেন বড় আলেম। মুজাদ্দিদুজ জামানের সাথে কলকাতায় মিটিং হয়েছিল, ওনার আব্বাদান ছিলেন যিনি এই আল্লামা তাকি উসমানী সাহেব আর ওনার দাদু, এই দুজন মিলে মুসলিম শরীফের সর্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ করেছে ফাতহুল মুলহিম। 12 খণ্ডে, 12 খণ্ডে। ওনার দাদু ছিলেন আল্লামা সাব্বির হোসেন উসমানী সাহেব। আল্লামা সাব্বির হোসেন উসমানী সাহেব বড় আলেম ছিলেন। ফাতহুল মুলহিম বলে কিতাব লিখেছেন, মুসলিম শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ। উলামা হযরত জানেন, আল্লামা তাকি উসমানী সাহেব ওনারা কিতাব লিখতে ফতওয়ায়ে উসমানিয়া, ফতওয়ায়ে উসমানিয়া। আরো বিভিন্ন কিতাব এসেছে। কিছু হাদিস শরীফ তুলে বলেছেন, এই হাদিস দালালাত করতে हैं कि হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম का बाउल दम तय्यब ताहिर है। এই হাদিস শরীফগুলো প্রমাণ, দালালাত মানে প্রমাণ করছে, এগুলো প্রমাণ করে আল্লাহর নবীর দম, দম মানে রক্ত, খুন শরীফ, বাউল মানে পিচ্চা। নবী পাকের এগুলো পাক পবিত্র, তয়্যিব তাহির, পাক এবং পবিত্র। জোরে বলে, জোরে বলা গেল না? और इसी कियास पर आपके तमाम फदालात का हुक्म है। আর এর উপর ভিত্তি করে নবী পাকের সবকিছু ফদালাত মানে শরীর থেকে যেগুলো নির্গিত হয়, আল্লাহ নবীর জিসম শরীফ থেকে থুতু শরীফ বার হতো, নাক মোবারক থেকে পানি বার, শরীর জিসম শরীফ থেকে যা বার হয় সব হলো পাক পবিত্র। জোরে বলুন, জোরে বলবেন না? নবী পাক যেখানে কাজায়ে হাজাত ফিরতেন, আল্লাহ পাকের হুকুমে জমিনটা ফেটে যেত। কাজায়ে হাজাত জমিনের নিচে যেত, আবার জমিন লেগে যেত। ওই জায়গা থেকে কয়েকদিন পর্যন্ত খুশবু বার হতো। জোরে বলবেন না? জোরে বলা গেল না? और आईनी शरा सही बुखारी फरमाते हैं, अल्लामा बदरुद्दीन आईनी रहमतुल्लाह उम्दतुल कारी, अल्लामा बदरुद्दीन आईनी रहमतुल्लाह बुखारी शरीफे शरा उम्दतुल कारी किताब उन्हीं लिखेছেন। উনি বলে और आईनी
शरह सही बुखारी फरमाते हैं कि इमाम आज़म इमाम अबू हनीफा रहमतुल्लाह का यही मजहब है। इमाम अबू हनीफा रहमतुल्लाह उनार বিশ্বাস এটা নবী পাকের জিসিম শরীফ থেকে যা বার হয় সব পাক এবং পবিত্র। জোরে বলা গেল না। और शेख इब्न हजर मक्की फरमाते हैं कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के फदालत तहारत पर बहुत ज्यादा और कसरत से रोशनी दलाइल है। उन्हीं बोले नबी পাক হবার উপরে অনেক বেশি এবং নূরানি মজবুত দলিল মওজুদ আছে। জোরে বলা গেল না। সেই নবীর ভালোবাসা না যাত্রা তিনটে ফেসবুকের ভিডিও থেকে হই হই করুন কুতাকারের কে তিনটে ফেসবুকের ভিডিও পেল ওই নিয়ে আমাদের বাড়ির কিছু ছেলে মাথা পাগল। ঠিক না ভুল বলছি? এটা আমার দিকে তাকা। পাশে মাদ্রাসা আছে আমিনপুর মাদ্রাসা, ওইখানে গিয়ে উলামাদের সান্নিধ্য নিয়ে নিজের ওই দ্বন্দ্বটা কাটাতে পারেন। পাশে আমিনিয়া মাদ্রাসা, ওইখানে গিয়ে নিজের এই মনে দ্বন্দ্বটা কাটাতে পারেন। পাশে বোয়ালঘাটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় গিয়ে নিজের এই মনে দ্বিধাটা কাটাতে পারেন। পাশে আমাদের চাটুলিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় গিয়ে নিজের মনে এই দ্বিধাবোধটা কাটাতে পারেন। যাবেন কার ভিডিও দেখে হই হই করছে? জানেন ফেসবুকে কত রকম ভিডিও আছে, প্যান্ডেলের ধাঁচ ধরে লাফিয়ে লাফিয়ে জিজ্ঞেস করছে। কথা বলে না আছে না নাই? করেন আপনারা? করেন? স্টেজে খাই দিগবাজি চলছে কঠিন ব্যাপার। মাইকটা নিয়ে হুজুরটা গেলে কে চিরে পড়ে গেল, এখানে উঠতে পারবে গাড়পাট করা আছে। আপনি লক্ষ্য রাখবেন ইমাম সাহেব, কঠিন ব্যাপার বলে দিচ্ছি। কি বলে মেটে আছে? আপনারা করেন না? আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর ইশকে পাগল হয়ে যাও, আল্লাহর দেওয়ানায় পাগল হয়ে যাও, হুঁশ হারিয়ে ফেলো না। দিনের বিধানে মজবুত থেকে ইশকে মাওলায় পাগল হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। জোরে বলা গেল না। ফোনে ভিডিও আছে, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, চেয়ারে বসে আর সব এসে পায়ে সিজদা করে। আছে না নাই? নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা করা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের। বলুন নাউজুবিল্লাহ। ফেসবুকে অনেক রকম ভিডিও আছে, দেখলেই মানতে হয় না? আমি আমার নীতিতে বুঝবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।